দিদি, ও দিদি, ও দিদি। কি রে, কি হয়েছে রে মেজো? আস্তে আস্তে। শোনো দিদি, আমার না বিষ্টুর এই পাশ করাটা খুব আশ্চর্য লাগছে। যে ছেলে বছর বছর ফেল করে সে শুধু পাশই করলো না, খুব ভালোভাবে পাশ করলো। কথাটা কিন্তু ভুল বলিসনি রে মেজো। আচ্ছা, মাস্টার মশাই কি এতই বোকা যে প্রথমে বলেছিল বিষ্টু ফেল করেছে? তাহলে বলো, আমি শুধু বোকা নই, বিষ্টুর মাস্টাররাও বোকা। না, বুঝলে মা, এবারে ছেলেরা তো কখনো কোনো পাশ দেয়নি, স্কুলের গন্ডিটুকুনিও পেরোয়নি, সেই জন্য না আমার বিষ্টুকে সবার খুব হিংসে গো, হিংসে। কিন্তু বিষ্টু পাশ করে তো দেখিয়ে দিল। কোথায় গেল বল দেখি বিষ্টুটা? বিষ্টু, বিষ্টু কোথায় গেলি? আয়। এই ছোট, তোর ছেলে তো বছর বছর ফেল করে, হঠাৎ একবার পাশ করলো বলে তোরা তো গুমর কেন রে? শোনো মা শোনো, ও মা গুমর হবে না, আমার ছেলে যে গাধা নয় সেটা তো প্রমাণ হলো। কি রে গাধা? থুড়ি রাধা। এই তোর এত বড় আসপর্দা, তুই আমার রাধাকে গাধা বলিস? সোনু, তুমি রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, রাগবার কি হয়েছে? তোমরাও তো আমার নাতিকে কম কথা বলো না। বলো তো, ফেল করা ছেলে তোমার মেয়ে আমার নাতিকে নিয়ে ছড়া বাঁধিয়ে ফেললো। বিষ্টু নাকে ঘুষ্টু, তা ঘুষ্টু যখন বলেছো বিষ্টুকে, তখন আমার গপু যদি দাদাকে গাধা বলে তাহলে কি এমন অন্যায় করলো বলে দিদি? ও মাসিমা, সব সময় মেয়ের হয়ে সাফাই গাইবেন না তো। আপনার মেয়ে আমাকে অপমান করেছে। আমি তোমাকে এবার কি অপমানটা করলাম গো বর্দি? হ্যাঁ, আমি কি বলেছি যে মাখন তো 8 ক্লাসও পেরোয়নি, আমার ছেলে কত বড় একটা পাস দিল? বলেছি বলো? একবারও বলেছি? ও মা, চলো মা, বিষ্টুটাকে খুঁজে আনি। চলো চল দেখি, চলো। বিষ্টু, বিষ্টু কোথায় গেলি গে? বাবা বিষ্টু। ছোট ছোট কি বলে গেল? কি বলে গেল? কি আবার বলবে? আমাদের মুখের মধ্যে ঝামা ঘষে দিয়ে চলে গেল। মেনি, এই মেনি, কোথায় গেলে? মেনি, মেনি। কি সংবাদ প্রিয়ঙ্বদী? চুপ, একদম ঢং করবে না। ছোটকে বলো এখানে এসে আমাদের কাছে ক্ষমা চাইতে। তোমার এই কথাটি অধমের বোধগম্য হলো না দেবী। যা নয় তাই শুনিয়ে গেল মেজো ঠাকুরপো। তোমার রাধাকে কি বলেছে জানো? বলি বড় বউ, রোজ রোজ যদি অফিসে যেতে দেরি হয়ে যায় তাহলে কারোর মুখে ভাত জুটবে না বলে দিলাম। আর কি শুরু করছো তোমরা এই হই হট্টগোল? বলছি, আমাদের কি কোনো অফিস কাছারি নেই? আমরা কি কোনো কাজকর্ম করবো না নাকি? কাজকর্ম করবো না নাকি? এই মেজো, মেজো বল, মাখনকে কি বলেছে? বল বল বল। শোনো শোনো, বল মেজো, বল মেজো, বল মেজো, মেজো বল, বল মেজো, বল মেজো, বল মেজো, বলো বল বল। বলছিলাম দাদা, বলছি এই যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে তোমার আমার সংযুক্ত হওয়া কি সমীচীন হবে? ফরমান দিয়েই খালাস, হানিমুনের ফরমান। তার যত ঝক্কি, যত খরচা সব আমার ঘাড়ে। কাকে ডাকা যায়? দাদা জীবনে কোনো ঝক্কি নেয়নি, খালি পালিয়ে পালিয়ে বেরিয়েছে। ওকে দাদা, ও দাদা, তোমার অপকণ্ড দুটো ভাইপোকে নিয়ে একবার এদিকে এসো তো। ডাকছে ডাকছে বাবা, বাবা ডাকছে ডাকছে। চলো চলো, আর কথা নয়, আর কথা নয়। দেখলি দেখলি মেজো, একবার কাণ্ড কারখানা দেখলি? ওরা তো পালালো, আমি ধরে আনবো। চুপ! ও দাদা, কি হলো? ওর সাড়ে মন চেঁচাচ্ছিস কেন? আরে বাড়িতে এত একটা কাণ্ড হচ্ছে আর ঘর থেকে গলা বাড়িয়ে চেঁচাচ্ছে। আচ্ছা, তোর চাইটা কি রে? চাই মানে হনিমুনে যেতে হবে, ব্যবস্থা করো। আরে তার জন্য হ্যাঁ, এই বয়সে হনিমুনে যাবি? লোকে কি বলবে? ও দাদা, বাবা তো চেঁচাচ্ছে কেন গো? কি হয়েছে? তোর বাপ এই বয়সে হনিমুনে যেতে চাইছে। ওঝা ডাক, ওঝা ডাক, ঝেড়ে বিষ নামাক। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বাবা। বয়সটা দেখো,
এই বয়সে এই এক ঘর ছেলে বৌমা নাতিপুতি তাদের সামনে দিয়ে তুমি কোন লজ্জা একটি চলে না, তোদের 4টে কান আমি মাটিতে ফেলে দেবো। কান কেন? আরাম জাদা, আমি হনিমুনি যাবো বলেছি। তার মানে তবে যাবেটাকে? হ্যাঁ সত্যি তো। বিষ্টু আর অলক্ষী। তার থেকে তুই গেলে ভালো হতো রে কুন্নু। যাব, আগে এটা হয়ে যাক। ওমা ওমা, জানো তো মনে হচ্ছে আজকে দাদু সবাইকে বড় বড় মিষ্টি খাওয়াবে। ওই বিষ্টুটা পাস করেছে না, তাই জন্য দেখো। এই এই মিষ্টির কথায় জিভে একেবারে জল এসে গেল না? ভুলে গেলি তোর ছোট কাকি তোকে বলে গেল গাধা? তাতে কি হয়েছে? তুমি তো আমাকে বলো গাধা কোথাকার। তুমি তো ভুলেই যাও যে আমার নাম রাধা। চুপ! সাধে কি এটাকে আমি বলি গাধা? হ্যাঁ রে, তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো? হবে না রে মেজো, হবে না। হলে না অনেকদিন আগেই হয়ে যেত। থাক, তোমাকে আর এত কথা বলতে হবে না। শুনলে না ছোট কি বলে গেল? তোমার মাখনকে 8 পাস। আরে বাবা, আমার মাখন তো তবু 8 অবধি পড়েছে, আর তোর রাধা 2 ক্লাসেই আটকে গেল। নেহাত মাখনের বাবা মাস্টার দিতে পারেনি। যদি মাস্টার দিত তাহলে মাখন অনেক অনেক পাস করতো। মাখনের বাপকে জিজ্ঞেস কর না। চুপ করে তো। আর মাখনের বাবার কথা কিছু জিজ্ঞেস করো না। মাখনের মা, মাখনের বাবার মাথা বনবন বনবন করে ঘুরছে। মাখনের বাবার মাথাই নয়, ঘিয়ের বাবার মাথাও বনবন করে ঘুরছে, মানে রাধার বাবার মাথা। আর তাদের দাদু, সেও তো বুঝে উঠতে পারছে না কি করে কি হবে। কি হয়েছে মেনি? কি হয়েছে ঠিক করে বলো না। ও বাবা, বাবা, দাদু বুঝি তোমাদের বড় বড় মিষ্টি খাওয়ালো। আমার তো অন্যদিকটা দাও না। মিষ্টি, অনাসৃষ্টি, মধু মধু। হ্যাঁ, আবার মধু? হ্যাঁ গো, তুমি কি গো, মিষ্টি খেলেই তো তোমার মাথা ঘোরে। আরে ডাক্তার যে বারণ করেছে সেদিকে তোমার খেয়াল নেই? মিষ্টি কোথায় কোথায় ভাবলাম বাবা বিষ্ণু পাস করেছে, সেই উপলক্ষে গোটা গোটা রাজভোগ খাওয়াবে, তা না, এই যে একেবারে হানিমুন। মধুচন্দ্রিমা মানে হনুমান। নিজে একটা হনুমান। ধ্যাৎ। আরে হনিমুন করতে যাবে বিষ্টু আর লক্ষ্মী। হ্যাঁ। কি শুনছি আমি এসব? বিষ্টু আর অলক্ষী হানিমুনে যাচ্ছে। সবাই এই কথাটা জানে, অথচ আমাদেরকে কেউ জানালো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, মা, মা! গোলে মালে পীড়িত করো না, গোলে মালে শুরু হয়ে গেল গোলমাল। সংসার সুখের হয় রমণী